হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে 14ই নভেম্বর, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে বীরভূমে। আমরা বলতে আমি, বাবা আর মা হাওড়া থেকে আসবে, চলে আসবে, মা যেহেতু অফিসে গেছে। তো হাওড়া থেকে আমরা ট্রেনে করে যাব বীরভূমে। যাচ্ছি একটা কাজের সূত্রে, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ময়ূরাক্ষী এক্সপ্রেস। এটা 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো যেহেতু আমাদের রিজার্ভেশন করাই আছে, তাই আমাদের কোনো প্রবলেম হয়নি, আমরা সিট খুঁজে বসে পড়েছি। বিকেল ঠিক 4:25-এর মধ্যে কিন্তু ট্রেনটা ছেড়ে দিল। হাওড়ার পরে ট্রেনটা দাঁড়িয়েছিল ব্যান্ডেল জাংশনে, তারপরে বর্ধমান জাংশন। আর এই বর্ধমান থেকেই বাবার এক বন্ধু প্রদ্যুৎ কাকু ওঠে আমাদের ট্রেনে। প্রদ্যুৎ কাকু যাবে দুর্গাপুরে। বাবা তাকাও। তো ফাইনালি আমরা নেমে গেছি সিউড়ি স্টেশনে। এই যেটা হচ্ছে সিউড়ি স্টেশন, দেখতেই পাচ্ছ স্টেশনে কতটা ভিড়। আমাদের কিন্তু নামার কথা ছিল 8:51, বাট ট্রেনটা একটু লেট করায় প্রায় 9:30 মতো বেজেই গেছে এখন। এখন আমরা যাচ্ছি হোটেল খুঁজতে। এখন বাজে কটা? 9:37 এরকম হবে। আর দাঁড়াও তোমাদেরকে দেখায় পুরো কত লোক দেখছো। স্টেশনের বাইরেই অনেক টোটো দাঁড়িয়ে আছে, তো সেই টোটো করেই আমরা এখন যাব সিউড়ি বাস স্ট্যান্ড। তো যেমনটা তোমরা দেখলে যে আমরা তো হোটেলে এসেই গেছি, আর ফ্রেশও হয়ে গেছি, মানে হোটেল পেয়েছি ফাইনালি একটা ভালো। আর এখন আমরা ডিনার করছি, মা, বাবা, আমি, বাবা আর মা মুড়ি মা খাচ্ছে, আর বাবা দুটো রুটি খাচ্ছে আলু ভাজা দিয়ে। আমি আর মা আলু ভাজা দিয়ে মুড়ি খাবো। যে এটা আমাদের রুম, এটা এন্ট্রান্স, আর এটা বেড। এখানে দুটো উইন্ডো আছে, এখানেও দুটো উইন্ডো আছে, আর এদিকে ওয়াশরুম আছে। তো আজকে হচ্ছে 15 তারিখ, আর এখন সকাল 7:30 মতো বাজেই। যে এটা হচ্ছে আমাদের এই হোটেল কাম লজ, এখানে আমরা ছিলাম গুরু গোপাল লজে। তো এই বাস স্ট্যান্ড থেকে আমরা টোটোয় উঠে পড়লাম, এখন যাচ্ছি আমাদের মেন যে কাজের জন্য সিউড়িতে আসা, সেখানে যাওয়ার উদ্দেশ্যে। দেখতে থাকো তোমরা এই ব্লগটা। তো এই যে দেখলে ইনস্টিটিউটটা, মানে পলিটেকনিক কলেজ যেটা, এখানে অ্যাকচুয়ালি আমার একটা পরীক্ষা পড়ছে, সেই কারণেই এই বীরভূমের সিউড়িতে আসে। তো এখন একটু আশেপাশটা ঘুরে দেখবো, কারণ যে টাইমিংয়ে রিপোর্টিং টাইম আছে তার অনেকটাই আগে এসছে, তাই একটু আশেপাশটা দেখি। পুরোটাই ফাঁকা, এই যে রাস্তা, এই যে পিছনটা পুরোটাই ফাঁকা। দেখতে থাকো ব্লগটা। ও ওটা মাঠ? হ্যাঁ মা, আমি তো ওটাই বলছি। দেখো এখান থেকে মনে হচ্ছে পাঁচিল, মানে উঁচু জায়গা। অদ্ভুত লাগছে না একটা গ্রাম? হ্যাঁ লাগছে না? না, কেন জানো, আমাদের পৃথিবীটা তো এইরকম, আমরা তো পৃথিবীর উপরই পৃষ্ঠে থাকি, ওই জন্য এরকম দেখতে লাগছে। না এই পাশটা তো লাগছে না। এই যে লম্বদারপুর সুস্বাস্থ্য কেন্দ্র। তবে হ্যাঁ, এই পরীক্ষা দিতে আসার চক্করে এই সিউড়ি এই জায়গাটা ঘোরা তো হয়ে যাচ্ছে বীরভূমের। হ্যাঁ কি বলো মা? ইয়েস, ভালো লাগছে। প্রথমবার সিউড়িতে আসা, মানে বীরভূমেও প্রথমবার আসা। আমি শান্তিনিকেতন বোলপুরেও কোনোদিনও যাইনি, আর সেখানে বীরভূমের এই সিউড়িতে আসা পরীক্ষা দিতে, একটা অচেনা জায়গায় আসা। ভাগ্য ভালো ফার্স্ট শিফট পরীক্ষা হচ্ছে, তাই সকাল সকাল এইসব জায়গাগুলো ঘুরে নিচ্ছি ফাঁকা। যাই হোক, সব কিছুর সাথে ভালোই মিটো। কমলা সুন্দরীর সাথে দেখা। কমলা সুন্দরী কি খাচ্ছ গো? আমি তো যেদিকেই তাকাচ্ছি শুধু ফাঁকা ধুধু প্রান্তর, ক্ষেত আর ক্ষেত। আমার এত সুন্দর লাগছে না এই জায়গাটায় দাঁড়িয়ে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তোমরাও এনজয় করো ভিউটা। মা আর আমি, বাবা আসেনি আসলে, আমরা যে হোটেলে ছিলাম বাবা সেখানেই আছে। আমরা বেরিয়ে পড়েছি, যেহেতু রিপোর্টিং টাইম যে টাইমে দেওয়া আছে সকাল 8:30, তাই তার আগেই আমরা চলে এসেছি। তাই 8:10, পৌনে 8টার মধ্যে আমরা এখানে এসে গেছি। আর বাবা ফ্রেশ হয়ে বাবা কিছুক্ষণ পরে চলে আসে, তারপর এখান থেকে আমরা একসাথে যাবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা। আমি এরপরে ঢুকে যাবো পরীক্ষা দিতে, পরীক্ষা দিয়ে বেরিয়ে আবার দেখা হবে।
পরীক্ষা শেষ হয়ে যেতেই টোটো করে চলে আসলাম আমরা একটা হোটেলে খেতে, কারণ লাঞ্চটা তো করে নিতে হবে। আমাদের খাওয়া কমপ্লিট, এখন আমরা যাচ্ছি স্টেশনে, শিউরি স্টেশন। এই যে দু সাইডে পাঁচিল দেওয়া দেখছো, এটা হচ্ছে পুরোটাই কবরস্থান দুদিকেই, আর মিডিলে এই যে রাস্তা, এটাই শিউরি বোলপুর রোড। এটা যাচ্ছে সোজা স্টেশনের দিকে। তো যাই হোক, শিউরি আমাদের ঘোরা কমপ্লিট, এখন ফিরবো বাড়ি। এ দেখো, এটা হচ্ছে শিউরি বোলপুর রোড, যেটা দিয়ে আমরা আসছিলাম, আর এটা এবারে যাচ্ছি শিউরি স্টেশনের দিকে। কালকে রাতের বেলা এই রাস্তা দিয়েই কিন্তু আমরা গেছিলাম টোটো করে। তো এটা হচ্ছে শিউরি স্টেশন, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। কালকে রাতে তো তারা হুড়ো করে সেই টোটো করে হোটেল খুঁজতে যাওয়া চক্কর হিসেবে কিছুই আমি ভিডিও করিনি, তাই তোমাদেরকে এই দিনের বেলাতেই পুরোটা দেখাচ্ছি। খুব সুন্দর, দেখতেই পাচ্ছ স্টেশনের ধারে পাঁচিলগুলোয় আমি লক্ষ্য করলাম যে কি সুন্দর সব ছবি আঁকা রয়েছে। আমার মনে হয় বীরভূমের এই সমস্ত জায়গাগুলোতেই এত সুন্দর জিনিস দেখতে পাওয়া যায়, মানে বোলপুরের স্টাইলের একটা জিনিস, মানে এত সুন্দর সুন্দর আঁকা। তো এই হচ্ছে স্টেশন। ওই দেখো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, ওই দেখো হুল এক্সপ্রেস, 3 নম্বর প্ল্যাটফর্ম ওটা, এটা হচ্ছে হুল এক্সপ্রেস। তো আমরা প্রায় 12টা নাগাদই এসে গেছি স্টেশনে। তো এই যে এটা হচ্ছে আমাদের হুল এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, এটাতেই আমরা যাব, দেখতেই পাচ্ছি। 6টা তো হয়ে গেছে। তো চলো ট্রেনে ওঠা যাক। ট্রেনে উঠে পড়েছি। স্টেশনের অপর প্রান্তরের দৃশ্যটা খানিকটা এরকম ছিল, গাছগাছালি আর সামনে কত ছাগল চড়ছে, কি সুন্দর না। আমি কিন্তু শিউরি থেকে একরা স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি। পুরোটাই ফাঁকা। এখন বাজছে 12টা, কটা বাজে? 12টা এখন বাজছে 27, আর এই ট্রেনের ছাড়ার টাইম হচ্ছে 1:40। এখনও অনেক টাইম আছে। আমরা উঠেছি শেষের দিকে জেনারেল কম্পার্টমেন্টে। এই হুল এক্সপ্রেসের প্রথম দিকের 2টো বগি জেনারেল থাকে, আর শেষের দিকের প্রায় 5-6টা মতো বগি, কি 7টা বগি হবে, সেটা পুরোটাই থাকে হচ্ছে জেনারেল। আর মিডিলের কয়েকটা সেগুলো রিজার্ভেশন থাকে, D1 D2 এইসব নাম লেখা আছে দেখছিলাম। তো যাই হোক, আমরা পিছনের জেনারেলে উঠেছি, যেমনটা দেখালাম। এই যে পুরোটাই ফাঁকা এখন অবধি। এই যে এখানে আমরা 3জনই বসবো, ফাঁকা বলে মা এখানে বসেছে, মা আর বাবা ওখানে বসে আছে। তো যাই হোক, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে করছি, কারণ আমি ভীষণ রকমের টায়ার্ড হয়ে গেছি। তো 1:40 বাজতেই কিন্তু ট্রেনটা শিউরি স্টেশন থেকে ছেড়ে দিল, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এবারে ফিরছি আমরা বাড়ি। টাটা শিউরি স্টেশন। খুব ভালো লাগলো শিউরি জায়গাটা। যখন আমরা এই উখড়ার কাজটায় পাশ করছি, তখনই চোখে পড়ে একটা ছোট্ট পাহাড়। ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ আমি ভীষণ রকমের টায়ার্ড হয়ে গেছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর কেমন লাগলো আমাকে জানাবে কমেন্টে। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক বাটন তো দিতেই পারো, তাই না? তো দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টাটা।